হাই, আমি মুকেশ কুমার রায়। আমি একজন প্রাইভেট টিউটর। আমি বিশেষ করে 2025-এ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে এবং 2024-এ যারা 11-এ ভর্তি হবে তাদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই। এমন কিছু কিছু স্টুডেন্ট রয়েছে যে পড়া শুধু মুখস্থ করে, পড়া বুঝতেই চায় না। আর তারা পড়া বুঝতে চাইলেও পড়া তাদের মাথায় উঠে না, বুঝতেই পারে না। আমি সেই সব স্টুডেন্টের উদ্দেশ্যেই বলছি। আমার টিউশনি সেন্টারে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক, ছোট ছোট টপিক পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানো হয় এবং সপ্তাহের শেষে মক টেস্ট নেওয়া হয় যে সে কতটা বুঝতে পারলো, কতটা ওই চ্যাপ্টার কতটা তার দখলে আছে সেটা সে নিজে বুঝতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার আপনি তো বাজারে নতুন, আপনার কাছে পড়তে যাব কেন? আমি তো ওই পুরাতন স্যার থেকে তো আপনি অনেক কম জানেন, তো আপনার কাছে পড়বো কেন? কথাটা কিছু করা সত্যি হলেও তবে আমি একটাই কথা বলবো, হয়তো আমার এক্সপিরিয়েন্স অন্যান্য স্যার থেকে কম আছে, কিন্তু অন্য স্যার থেকে আমি নিজেকে কিভাবে আলাদা করে রেখেছি তার প্রমাণ মুখে বলা থেকে মনে হয় সামনাসামনি স্পটলি দেওয়াটাই আমার মনে হয় বেটার মনে হয়। আমি প্রত্যেক স্টুডেন্টকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমি কথাটা আমি যেভাবে পড়াবো তাকে সেইভাবেই যদি কন্টিনিউ, যদি 1 মাস যদি পড়ে, সে এতদিন যে পুঙ্খানুপুঙ্খভাবে যে পড়াশোনা করে এসেছিল গতানুগতিকভাবে, তার থেকে যদি কিছুও যদি উন্নতি যদি না থাকে, তাহলে আমার কাছে টিউশনি করার কোনো উদ্দেশ্যই থাকে না, পড়ার কোনো দরকারই নেই। আর যদি মনে হয় কি না অন্য জায়গা থেকে আমি এখানে কিছু না আমি ভালো বুঝতে পারছি, পড়া মনে থাকছে, তাহলে সে ভেবে দেখবে পড়বে কি পড়বে না। তবে স্যার আপনি কি কি দিয়ে পড়াবেন কোশ্চেন হতেই পারে। আমি প্রত্যেকটা টপিক এক্সপ্লেন তো করবই, তার সাথে সাথে সেই টপিক রিলেটেড ছবি, ভিডিও, কোনো চার্ট যদি হয় চার্ট, যদি মনে হয় যে ফিল্ডে গিয়ে সেটাকে যদি বোঝানোর যদি দরকার মনে হয়, তাহলে ফিল্ডে স্পটলি যদি বোঝানোর দরকার হয় সেইভাবেই বোঝানো। আমার উদ্দেশ্যই হলো ছাত্রকে প্রত্যেকটা টপিকের ছোট থেকে ছোট অংশ বুঝিয়ে দেওয়া। আর আমি এতটুকু কনফিডেন্সের সাথে বলতে পারি যে পড়া যদি একবার বুঝে নেওয়া যায়, অ্যান্সার করাটা মনে হয় না যে খুবই কঠিন কাজ। পড়া মনে থাকলে তাহলেই না পড়া লিখতে পারবে। যারা মনে করছে কি না পড়া বুঝে আমি করে পরীক্ষা দেব, তাদের জন্য আমার টিউশনিতে ওয়েলকাম। 11-এর ছাত্রছাত্রীদের জন্য বলি, বর্তমানে সিলেবাস পরিবর্তন হয়েছে, এখানে এমসিকিউ পরিমাণ প্রচুর পরিমাণে বেড়েছে। একই কথা যে প্রত্যেকটা টপিক ভালো করে তাকে বুঝতে হবে এবং তার অ্যান্সারগুলো করতে হবে। শর্ট কোশ্চেন 70% কমন পাওয়া যায়, কিন্তু 30% এমন কিছু কোশ্চেন থাকে যেগুলো খুবই, যাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকবে তারাই করতে পারবে। সেই সব স্টুডেন্ট যে স্যার
পাস তো করা উদ্দেশ্য না স্যার, ভালো রেজাল্ট করার উদ্দেশ্য আছে। ভালো রেজাল্ট করতে গেলে পড়তে হবে, প্রত্যেকটা টপিক পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে হবে, তার বোঝানোর দায়িত্ব আমার, পড়া মনে রাখার দায়িত্ব স্টুডেন্টের। এই টিউশন সেন্টার ভিজিট করতে গেলে আপনাকে আসতে হবে হাটপাড়া জগবন্ধু টোলা, নিয়ার বাই বন্ধন ব্যাংক, সেটা বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত, পোস্ট অফিস মানিকনগর, থানা রতুয়া, জেলা মালদা। কেউ যদি ফোনে যোগাযোগ করতে যদি চায় তাহলে 8158866603। ধন্যবাদ।